একদা এক দেশে অনাথ বন্ধু নামে এক অত্যন্ত ধনী কিন্তু অসম্ভব লোভী বণিক বাস করতেন। তার ধন সম্পদের শেষ ছিল না, কিন্তু তার তৃষ্ণা ছিল অতল। একদিন বনের পথ দিয়ে যাবার সময় তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। কে আছেন? দয়া করে আমাকে সাহায্য করুন। এই কাঁটা ঝোপে আমার চুল আটকে গেছে, আমি নড়তে পারছি না। কেউ কে আছেন? এক অপরূপ বনপরী। তোমাকে সাহায্য তো করতে পারি সুন্দরী, কিন্তু আমার সময় খুব মূল্যবান। তোমাকে মুক্ত করলে আমার লাভ কি? বলো, আমাকে কি দেবে? আপনি যা চাইবেন আমি তাই দেব, শুধু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। বেশ, তবে শোনো, আমি চাই এমন এক ক্ষমতা যাতে আমি যা স্পর্শ করব তাই যেন সোনা হয়ে যায়। পারবে দিতে? মানুষের লোভের কোনো শেষ নেই। ঠিক আছে, কাল সূর্যোদয়ের সাথে সাথেই তোমার এই ইচ্ছা পূরণ হবে। তুমি যা ছোবে তাই সোনা হয়ে যাবে। মুক্ত করছি। অনেক ধন্যবাদ। কাজ হয়েছে। এই টেবিলটা সোনা, এই জলের পাত্রটা সোনা, এমনকি বাগানের এই নুড়ি পাথরগুলো এখন খাঁটি সোনা। আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এই আনন্দ আমি সইতে পারছি না। বাড়ি যেতে হবে, গিন্নিকে বলতে হবে। বাবা, থামো, কাছে এসো না। তোমাকে ছাড়বো না। না, ও মা গো। না, এ কি হলো? মা, কথা বল মা। ও আল্লাহ, আমি এ কি করলাম? আমার জ্যান্ত মেয়েটা নিরেট মার মূর্তি হয়ে গেল। এ কি অভিশপ্ত বর আমি চাইলাম। বণিক তার ভুল বুঝতে পারলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি হাহাকার করে আবার সেই বনের দিকে ছুটলেন, কিন্তু বনের নীরবতা ছাড়া আর কোনো উত্তর এলো না। সেই লোভী বণিক আজও বনের আনাচে কানাচে ঘুরে বেড়ান, তার সেই ভুল ফিরিয়ে নেওয়ার আশায়। কিন্তু সময় আর প্রকৃতি কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। আমার সাহায্য দরকার।